প্রিয় ছাত্রছাত্রী, আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কিত আরও একটি মক টেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন আজকের এই মক টেস্টটি শুরু করা যাক। অন্য দিনের মতো আপনারা জানেন যে আমরা রেগুলার বেসিসে একটি সিরিজ শুরু করেছি আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কিত আপনাদেরকে হেল্প করার জন্য, যেখানে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করি। আপনাদের কাছে সময় থাকবে বেশ কিছুক্ষণ। আপনারা তার মধ্যে আমরা যে প্রশ্ন এবং তার অপশন রাখবো তার মধ্যে আপনারা উত্তর কমেন্টে লিখতে পারেন। সেক্ষেত্রে প্রশ্ন সংখ্যা এবং তার কোন অপশনের উত্তরটি আপনারা মনে করেন শুধুমাত্র এবিসিডি হিসেবে সেটিকেও চিহ্নিত করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে মক টেস্ট আমরা শুরু করি। তো আপনারা হয়তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইভাবেই প্রত্যেকটি প্রশ্ন থাকবে এবং তার অপশনগুলো থাকবে, আপনাদেরকে বলতে হবে তার সঠিক উত্তরটি। তো চলুন প্রথম প্রশ্নটি আজকে আমরা দেখে নিই। আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আপনাদের বলতে হবে গঙ্গা, যমুনা, ঝিলাম নাকি উপরের কোনোটিই নয়। আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আপনাদের কাছে প্রত্যেক প্রশ্নের জন্য বেশ কিছুক্ষণ সময় দিচ্ছি আপনারা তার উত্তর করার জন্য। আপনারা চাইলে পুরো উত্তরটি লিখতে পারেন অথবা আপনারা কোশ্চেন নাম্বার দিয়ে এ বি সি ডি কোন অপশনটি মনে করছেন সেটিকে লিখতে পারেন। তো আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আপনারা ঝটপট একটু উত্তর দিয়ে দিন। গঙ্গা, যমুনা, ঝিলাম নাকি কোনোটিই নয়। তো চলুন উত্তরটি আমরা একবার দেখে নিই, অনেকক্ষণ আপনাদের সময় দেওয়া হয়ে গেছে। উত্তরটি হলো যমুনা। আগ্রা শহরটি ভারতের যমুনা নদীর তীরে অবস্থিত। এটি উত্তরপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর এবং তাজমহলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আপনারা জানেন যে আগ্রা শহরে তাজমহল রয়েছে। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কফি কোন কৃষির অন্যতম ফসল? এখানে বেশ কয়েক রকম কৃষির কথা বলা হয়েছে। বাগিচা কৃষি, প্রগাঢ় কৃষি, ব্যাপক কৃষি নাকি উপরের সবকটি। কফি কোন কৃষির অন্যতম ফসল? কোন ধরনের কৃষি হচ্ছে কফি চাষ, সেটি এখানে প্রশ্ন করা হয়েছে। যার অপশন রয়েছে বাগিচা কৃষি, প্রগাঢ় কৃষি, ব্যাপক কৃষি নাকি উপরের সবকটি। আপনাদের কাছে সময় রয়েছে 10 সেকেন্ড মতো, আপনারা তার মধ্যে কমেন্টে উত্তরে জানান। কফি কোন কৃষির অন্যতম ফসল? বাগিচা কৃষি, প্রগাঢ় কৃষি, ব্যাপক কৃষি নাকি উপরের সবকটি। তো চলুন আমরা উত্তরটি একবার দেখে নিই। উত্তরটি অবশ্যই বাগিচা কৃষি। কফি বাগিচা কৃষির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ ফসল, যা বিশেষত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয়। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে একটি নোটস দিয়ে থাকি। এই নোটসগুলি আপনাদের অনেক কাজে লাগবে, যেখান থেকেও আপনাদের বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবং একই সঙ্গে বলে দিই, এই যে মক টেস্টটি আপনারাও চাইলে সরাসরি লাইভ দিতে পারেন। তার জন্য এই যে ভিডিওটি তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এই মক টেস্টটি দিতে পারেন এবং একই সাথে এই পুরো নোটসটিও আপনারা পেয়ে যাবেন। আমরা একটি খুব শীঘ্রই আরআরবি এনটিপিসি এক্সামের ওপর একটি কোর্স চালু করতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন। আপনারা যারা এই বিষয়ে তথ্য চান, ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে জয়েন করে যান সেই গ্রুপে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কিত। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে জন্ডিস রোগের দ্বারা আক্রান্ত অংশটি হলো কোনটি? সেটি হচ্ছে ফুসফুস, অস্থি সন্ধি, যকৃৎ নাকি চোখ। কোথায় জন্ডিস রোগ আক্রান্ত করে? রোগে মানে মানুষের শরীরের কোন অংশে এই জন্ডিস রোগ বলা যায় আক্রান্ত হয়? তো ফুসফুস, অস্থি সন্ধি, যকৃৎ নাকি চোখ। আপনাদের হাতে 10 সেকেন্ড সময় এর উত্তর দেওয়ার। জন্ডিস রোগের দ্বারা আক্রান্ত অংশটি হলো ফুসফুস, অস্থি সন্ধি, যকৃৎ নাকি চোখ। তো আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তরটি আমরা একবার দেখে নিই। তো চলুন দেখে নেওয়া যাক। উত্তরটি হলো যকৃৎ। জন্ডিস রোগটি মূলত যকৃতে সংক্রমণ ঘটায় এবং এটি যকৃতের কার্যকারিতার উপর প্রভাব ফেলে, ফলে ত্বক এবং চোখ হলুদ হয়ে যায়। তো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আলেকজান্ডারের শিক্ষাগুরুর নাম কি? আলেকজান্ডারের শিক্ষাগুরুর নাম কি? পণ্ডিত বিনীত প্রভা, অ্যারিস্টটল, নাগার্জুন নাকি কোনোটিই নয়। আলেকজান্ডারের শিক্ষাগুরুর নাম কি? পণ্ডিত বিনীত প্রভা, অ্যারিস্টটল, নাগার্জুন নাকি কোনোটিই নয়। আলেকজান্ডারের শিক্ষাগুরুর নাম আপনাদেরকে বলতে হবে। কমেন্টে আপনারা উত্তর জানাতে পারেন। আপনারা চাইলে পুরো উত্তরটি লিখতে পারেন অথবা আপনারা চাইলে কোশ্চেন নাম্বার দিয়ে এ বি সি ডি হিসেবে আপনারা উত্তরটি লিখতে পারেন। আলেকজান্ডারের শিক্ষাগুরুর নাম কি? তো চলুন উত্তরটি আমরা একবার দেখে নিই। উত্তরটি হচ্ছে অ্যারিস্টটল। তো আলেকজান্ডারের শিক্ষাগুরুর নাম ছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, যিনি তাকে বিজ্ঞান, দর্শন এবং নীতিশাস্ত্রের শিক্ষাদান করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ধূমকেতু কার ছদ্মনাম? আপনাদের বলতে হবে ধূমকেতু কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম। ধূমকেতু
কার ছদ্মনাম? আপনাদেরকে নিচে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে কোনটি আপনারা মনে করছেন কমেন্টে উত্তর জানান। ধূমকেতু কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তো চলুন উত্তরটি আমরা একবার দেখে নিই। উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল। তিনি তার বিদ্রোহী এবং সাহসী লেখাগুলির জন্য এই নামটি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। অক্ষরধাম মন্দিরটি কোথায় অবস্থিত? দিল্লি, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর নাকি ঝাড়খণ্ড? অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? দিল্লি, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর নাকি ঝাড়খণ্ড? কোন রাজ্যে বলা যায় এই অক্ষরধাম মন্দির অবস্থিত? দিল্লি, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর নাকি ঝাড়খণ্ড? আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এর উত্তর কি মনে করছেন? অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? তো চলুন উত্তরটি আমরা একবার দেখে নিই। উত্তরটি হলো দিল্লি। অক্ষরধাম মন্দির ভারতের দিল্লিতে অবস্থিত। এটি একটি অত্যন্ত বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরে ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং স্থাপত্যের উদাহরণ মেলে। নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। বুদ্ধির অভিক্ষার ধারণার জন্ম কোন দেশে? বুদ্ধির অভিক্ষার ধারণার জন্ম কোন দেশে? আমেরিকা, ফরাসি, ভারত নাকি জার্মান? বুদ্ধির অভিক্ষার ধারণা তার জন্ম কোন দেশে? আমেরিকা, ফরাসি নাকি ফ্রান্স? অ্যাকচুয়ালি ফরাসি বলতে এখানে ফ্রান্সের কথা বোঝানো হচ্ছে। ভারত নাকি জার্মান? তো আমরা উত্তরটি একবার দেখে নিই। উত্তরটি হলো বুদ্ধির অভিক্ষার ধারণা হচ্ছে ফ্রান্সে। এটি আধুনিক, সেক্ষেত্রে ফ্রান্সে যেহেতু, তো সুতরাং উত্তরটি এখানে ফরাসি রয়েছে, ফরাসি হবে। তো এটি আধুনিক মনোবিজ্ঞানের বুদ্ধির মাপকাঠি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। অক্সিজেন কে আবিষ্কার করেন? পল বার্গ, জগদীশ চন্দ্র বসু, জোসেফ প্রিসলি নাকি কোনোটিই নয়? অক্সিজেন কে আবিষ্কার করেন? পল বার্গ, জগদীশ চন্দ্র বোস, জোসেফ প্রিসলি নাকি কোনোটিই নয়? আপনাদের উত্তর দিতে হবে অক্সিজেন কে আবিষ্কার করেন। আপনারা চাইলে কমেন্টে উত্তর দিতে পারেন কোশ্চেন নাম্বার সহ কোন অপশনটি আপনারা মনে করছেন এ বি সি ডির মধ্যে আপনারা জানাতে পারেন। অক্সিজেন কে আবিষ্কার করেন? পল বার্গ, জগদীশ চন্দ্র বোস, জোসেফ প্রিসলি নাকি কোনোটিই নয়? তো চলুন উত্তরটি আমরা একবার দেখে নিই। উত্তরটি হলো জোসেফ প্রিসলি। অক্সিজেন আবিষ্কার করেছিলেন জোসেফ প্রিসলি, যা পরবর্তীকালে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের প্রাকৃতিক প্রক্রিয়াগুলি বোঝার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে জাস্ট নোটস দেওয়া হয় আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? গাউটকে বলা হয়, স্বামীনাথনকে বলা হয়, বোরলগকে বলা হয় নাকি কোনোটিই নয়? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? গাউটকে বলা হয়, স্বামীনাথনকে বলা হয়, বোরলগকে বলা হয় নাকি কোনোটিই নয়? আমি আবারও আপনাদেরকে বলে দিতে চাইবো, আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কিত একটি কোর্স নিয়ে আসতে চলেছি। আমাদের টার্গেট রয়েছে একটি প্র্যাকটিস সেট আপনাদের থাকবে, একটি নয়, যেখানে একাধিক প্র্যাকটিস সেট থাকবে। আপনারা রেলের যে বলা যায়, জানেন নিশ্চয়ই যে রেলের এনটিপিসি এক্সাম আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে। তো সেই ক্ষেত্রে যে বলা যায় ফরম্যাটে আপনাদের পরীক্ষাটা হবে, অনেকটা সেই ধরনের ফরম্যাট বা তৈরি করে আপনাদের জন্য অনলাইনে এক্সাম আমরা নেব, এবং তার বেশ কয়েকটি সেট প্র্যাকটিস সেট আপনাদের হবে। হয়তো আমাদের টার্গেট রয়েছে 10টি প্র্যাকটিস সেট আপনাদের সেই কোর্সে থাকবে। খুব তাড়াতাড়ি তার বিজ্ঞপ্তি চলে আসবে। আপনারা যারা এই সংক্রান্ত প্র্যাকটিস করতে চান তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে যান। আমাদের গ্রুপের লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রশ্নে চলে যাই। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? গাউটকে, স্বামীনাথনকে, বোরলগকে নাকি কোনোটি নয়? উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হচ্ছে স্বামীনাথনকে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এন.এস. স্বামীনাথনকে। নেক্সট কোশ্চেন চলে যাওয়া যায়। দণ্ডকারণ্য নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে পড়ে? রাজস্থান, ওড়িশা, তামিলনাড়ু নাকি মেঘালয়? আপনারা উত্তরটি দেবেন। উত্তরটি দেওয়ার জন্য আপনাদের সময় রয়েছে 10 সেকেন্ড। দণ্ডকারণ্য নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে পড়ে? রাজস্থান, ওড়িশা, তামিলনাড়ু নাকি মেঘালয়? এখানের মধ্যে যে রাজ্যগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে কোন বলা যায় রাজ্যে দণ্ডকারণ্য যে অরণ্য সেই অংশটি পড়ে? তো আপনারা উত্তরটি দেওয়ার চেষ্টা করুন। আমরা উত্তরটি একবার দেখে নিই ঝটপট। উত্তরটি হচ্ছে দণ্ডকারণ্য ভারতবর্ষের একটি জঙ্গলে পরিপূর্ণ এলাকা, যা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বিস্তৃত। তো দেখুন এখানে যেহেতু ওড়িশা অংশটি রয়েছে, তো আমরা ওড়িশা উত্তরটি লিখতেই পারি। যদি ধরা গেল থাকতো অন্ধ্রপ্রদেশ বা মধ্যপ্রদেশ, আমরা সেই অংশটি দিতে পারতাম, বা উপরের সবকটি যদি কোনো অপশন থাকতো তখন আমরা এই সমস্ত অংশটি লিখতে পারতাম। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, শুটিং, দৌড়বাজ নাকি বক্সিং? বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, শুটিং, দৌড়বাজ নাকি
বক্সিং। আপনারা ঝটপট কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আপনাদের এই মক টেস্ট সিরিজ তৈরি করেছি, যেখানে আপনারা আপনাদের যে এক্সাম হবে আরআরবি এনটিপিসি এক্সাম আগামীতেই হবে, খুব শীঘ্রই হয়তো তার ডিটেলস পেয়ে যাবেন। তো সেই এক্সামের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা এই মক টেস্ট সিরিজ আনছি প্রত্যেক দিন, বলা যায় একটা ডেলি বেসিসে। তো আপনারা এখানে জয়েন করুন, প্রত্যেকেই বলছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন। বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, শুটিং, দৌড়বাজ নাকি বক্সিং? চলুন উত্তরটি দেখে নেওয়া যাক। উত্তরটি হচ্ছে কুস্তি। বজরং পুনিয়া ভারতের একজন কুস্তিগীর, তিনি বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করেছেন। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ফ্যারাডে, রুডলফ ডিজেল, জেমস চ্যাডউইক নাকি ডক্টর ফারেনহাইট? ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ফ্যারাডে, রুডলফ ডিজেল, জেমস চ্যাডউইক নাকি ডক্টর ফারেনহাইট? আপনারা ঝটপট উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করুন। আপনারা চাইলে কমেন্টে প্রশ্ন সংখ্যা এবং তার সঙ্গে তার যে বলা যায় অপশনটি সেটি লিখতে পারেন, অথবা পুরোটি লিখতে পারেন। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ফ্যারাডে, রুডলফ ডিজেল, জেমস চ্যাডউইক নাকি ডক্টর ফারেনহাইট? চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো রুডলফ ডিজেল। ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুডলফ ডিজেল। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ নাকি কোনোটিই নয়? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ নাকি কোনোটিই নয়? ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনাদের হাতে সময় রয়েছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ নাকি কোনোটিই নয়? চলুন উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হচ্ছে শ্রী প্রফুল্লচন্দ্র। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতবর্ষে প্রথম কোথায় কম্পিউটারের ব্যবহার শুরু হয়? নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর? ভারতবর্ষে কোথায় প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়? নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা নাকি ব্যাঙ্গালোর? আপনারা ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করুন। ভারতবর্ষে কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আপনাদের এই মক টেস্ট সিরিজ আয়োজন করছি। তো অবশ্যই প্রত্যেকটি মক টেস্ট সিরিজ আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের ভালো লাগবে, অনেক উপকৃত হবেন বলেই মনে করি। ভারতবর্ষে কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর? চলুন উত্তরটি দেখে নেওয়া যাক। ব্যাঙ্গালোর। ভারতবর্ষের প্রথম কম্পিউটার ব্যবহার ব্যাঙ্গালোরে শুরু হয়েছিল, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনে চলে যাওয়া যাক। ভারতের নিয়মতান্ত্রিকের প্রধান, আচ্ছা এখানে একটু হয়তো ওয়ার্ডে ভুল থাকতে পারে। ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের বিচারপতি? ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের বিচারপতি? ঝটপট উত্তর দেবেন। ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? আমি আবারও শেষবারের মতো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইবো, আমাদের এই যে মক টেস্ট তার সাথে সাথে আমরা চাইছি আরআরবি এনটিপিসি এক্সামের জন্য আপনাদেরকে আরো বেশ কিছু হেল্প করার। সে কারণে আমাদের টার্গেট রয়েছে যে 10টি প্র্যাকটিস সেট, একদম ফুল প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসা, যেটি অনলাইনে আপনারা দিতে পারবেন। রেলের যে এক্সাম হবে সেই এক্সামে যেরকম ইন্টারফেস থাকবে, অনেকটা সেই ইন্টারফেসে আপনারা সেই পরীক্ষাটি দিতে পারবেন বা প্র্যাকটিস সেটগুলো দিতে পারবেন। সেই সংক্রান্ত আগামীতে খুব তাড়াতাড়ি তথ্য পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে জয়েন করে যান। ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের বিচারপতি? তো চলুন লাস্ট কোশ্চেনের উত্তরটি দেখে নেওয়া যাক। উত্তরটি হলো রাষ্ট্রপতি। ভারতের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বিবেচিত হন এবং প্রশাসনের ওপর একটি নজরদারি ভূমিকা পালন করেন। আজকের মক টেস্ট এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আজকের মক টেস্টটি কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের মক টেস্টগুলিতে অংশগ্রহণ করুন, আপনারা অনেক উপকৃত হবেন। শুধু যে আরআরবি এনটিপিসি নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই যেখানে জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, সেখানে আপনারা কিন্তু উপকৃত হবেন এই ধরনের প্রশ্নগুলি থেকে, উত্তরগুলি থেকে। তো অবশ্যই অংশগ্রহণ করুন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।